আয়লা যখন যায় খুবই একটা ভয়ঙ্কর। আমরা হয়তো শহরবাসী বা যারা ফ্ল্যাটে ছিলাম বা অন্যান্য শহরতলিতে ছিলাম হয়তো অতটা এফেক্টেড নয় বা কিঞ্চিত এফেক্টেড। হুম, কিন্তু সুন্দরবনের পার্টিকুলার তো আর একটা আইল্যান্ড বা একটা দ্বীপ নয়, ও অনেকটা মানে 18টা ভাটির দেশ, অর্থাৎ 18টা আইল্যান্ড। হুম, এই 18টা আইল্যান্ডের উপরে যেভাবে আয়লা ক্ষতিগ্রস্ত অর্থাৎ গ্রাস করেছে, একটা মানে সাহিত্যিক বা কবির ভাষায় বলে যে সমুদ্রের একটা ভয়ঙ্কর রূপ আছে এবং ভয়ঙ্কর ভালোবাসা আছে। সেই ভয়ঙ্কর রূপ এবং ভালোবাসা ওই আয়লার সময় প্রতিটা সুন্দরবনের কোনায় কোনায় ছড়িয়ে পড়িয়েছিল। হুম, কিভাবে? আয়লা যখন আসছে তখন মানে নদীর বাঁধ তো দূরের কথা, যা যেসব গাছ, নারকেল গাছ, তাল গাছ যারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তারাও সে টাইমে থাকতে পারেনি। হুম, একজনের ধানের গাদা ভেসে চলে যাচ্ছে ওই নদীর তোড়ে। সাপ, ব্যাঙ, মানুষ, জীবজন্তু সবাই একসঙ্গে বসবাস করেছে। মানুষের পিঠের চালের উপর থেকে ভয়ঙ্কর সাপ বেয়ে গেছে, কিন্তু কেউ কারো ক্ষতি করেনি। এটাই আশ্চর্য। আমি যখন মানে গরুকে টেনে নিয়ে আসছি যে নদীর পাড় থেকে তুলে নেওয়া বা যখন গ্রামে ঢুকে গেছে, তখন আমার পরিষ্কার মানে আমি ওটা আজও ভাবি যে কি দিন গেছে। এরকম গরু ভেসে চলে যাচ্ছে, সে বেঁচে আছে, কিন্তু জলের স্রোত এতটাই প্রবল ছিল যে সে ওই যে প্রাণীটা একটা অবলা প্রাণী, সে কোনো কুল কিনারা পাচ্ছে না যে কোথায় সে দাঁড়াবে বা কোথায় সে কে কি করবে। এমনকি বয়স্ক মানুষ, ওনাদের মানে কেবলমাত্র প্রাণটুকু ধুকপুক করছে, ওনারাও ওই সেই নদীর স্রোতে ভেসে চলে যাচ্ছে। তাদেরকে যখন আমি বাঁচাতে গেছি তখন আমার পিঠের চাল থেকেও কত ভয়ঙ্কর সাপ গেছে, কিন্তু তারা আমাকে বিন্দুমাত্র ক্ষতি করেনি। আমাকে কেন, কাউকে করেনি। গরুর পিঠেও ভয়ঙ্কর সাপ, হুম। ইঁদুর, ব্যাঙ, সাপ সব একই জায়গায় বসবাস করছে, কেউ কাউকে গ্রাস করেনি। সবাই সবাইকে সাহায্য করার মতন। এক পুকুরের মাছ ভেসে চলে যাচ্ছে, রাস্তার উপর কাতরাচ্ছে, নেওয়ার লোক নেই। নারকেল গাছের নারকেল, ধান, চালের বস্তা রোডে, ওই নদীর যে স্রোত সেই স্রোতে চলে যাচ্ছে। কার জিনিস কোথায় যাচ্ছে কেউ তখন আর ওদিকে তাকাচ্ছে না। কেবল আমাদের গ্রামগঞ্জে একটা কথা আছে, আপনি হয়তো শুনেছেন বা শুনবেন, সিন্ধুক, একটা ছোট্ট বাক্স, কিন্তু সেটা সিন্ধুক কেন বলা হয়? যে ওর মধ্যে সমস্ত কিছু জিনিস থাকতো। আমি এই প্রশ্নটাতে আসতাম তোমার কাছে, হ্যাঁ, যে আমার ছোটবেলা থেকে একটা কিউরিয়াসিটি রয়েছে মনের ভেতরে, যে আমাদের ভ্যালিড ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো আমরা আমাদের খুব মানে সারা জীবনের সাথী, মানে সব কিছু চলে অবশ্যই গেলেও ওই ভ্যালিড ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, অবশ্যই রেশন কার্ড। অবশ্যই। তো আহ, প্রত্যেক কালবৈশাখীতে প্রত্যেক বছরই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়, এবং সুন্দরবনের মানুষরা সেখানে যে স্কুল বা কংক্রিটের যে আশ্রয়ের জায়গাগুলো সেখানে আশ্রয় নেয়। তো আমরা সবাই জানি কিছু ক্ষেত্রে তাদের ঘর ভেসে চলে যায়, তাদের পরিবার ভেসে চলে যায়। তো সেখানে সেই ডকুমেন্টসগুলো যখন হারিয়ে যায় বা তারা সেটাকে কিভাবে সংরক্ষণ করে, আমি সেই প্রশ্নটাই তোমার কাছে জানতে চাইছিলাম এরপরে। স্যার তুমি যখন বলছিলে বলো যে কিভাবে। ওই যে সিন্ধুক বলা হয়, গাছ সিন্ধুক, ওটা তক্তা দিয়ে মানে সুন্দর গাছকে ওরাই ডিজাইন করে, আলপনা করে, হুম, সেটার মধ্যে সমস্ত কিছু সংরক্ষণ করে। তাই চলতি ভাষাকে ওটাকে সিন্ধুক বলা হয়। তা ওর মধ্যে সামান্য সোনা হোক, কিছু শিকে করি ওর মধ্যেই, এবং তাদের জীবনে যেসব লাগবে, হুম, যে জন্মের প্রমাণপত্র বা যেসব ডকুমেন্টসগুলো খুবই প্রয়োজন, হুম। ওই বাক্সটুকুর মধ্যেই রাখতো। তারা জানে যে আমরা ভেসে যাই অন্তত ওটাকে সঙ্গে নিয়ে যাই, আমাদের চাল চুলো ভিটে মাটি সমস্ত কিছু চলে যায় মানে যেন। যখনই কালবৈশাখী বা এরকম ঝড় আইলার মতো আগেই ঝড় আসে। মাথায় তুলে নিয়ে হুম, আগায়। হুম, আর এই যে যখন সাইক্লোন বা ওই যে ঘূর্ণিঝড় এটা হ্যাঁ, হয়, মূলত আমাদের ওখানে একটা ভাষা আছে যে সাঁড়াসাঁড়ির কোটাল। হুম, সাঁড়াসাঁড়ির কোটাল কেমন কেমন ওই বর্ষার সময় ওটা শুরু হয়। ষাঁড়ার কোটালটা হলো একটা ভয়ঙ্কর, আর ষাঁড়ির কোটালটা হলো আরো ভয়ঙ্কর। হুম, অর্থাৎ তখন নদীর জল এখন যে পরিমাণে বাড়ছে, মানে জোয়ারে বাড়ে ভাটাতে কমে যায়, তখন ওটা দ্বিগুণ হয়ে যায়, আচ্ছা, নদীর পাড় উপচে পড়ে। তা ওই রকমই যখন নদীর জল উপচে লোকালয়ে চলে আসে, তখন মানুষের একটা আতঙ্কিত থাকে। তখন যদি আবার পূবের বাতাস, মানে পূবের বালি বা পূবের বাতাস যদি আমরা বলে থাকি, তো এই পূবের বাতাস যদি হয় তাহলে তো আর দেখতেই হলো না, হুম, ক্ষতি নিশ্চিত, এটা ওরা ধরেই নেয়। নদী বাঁধ ভাঙবেই, গ্রামে জল ঢুকবে, এগুলো মানে শোয়ে শোয়ে একটা যেন সহ্য হয়ে গেছে, হুম। মানুষ মানিয়ে নিয়েছে, মানে মানিয়ে নিয়েছে, পার্ট অফ লাইফ হয়ে গেছে। অবশ্যই পার্ট অফ লাইফ। হুম, তা সেটা থেকেই গেছে ওদের সঙ্গে, যে প্রকৃতিকে নিয়েই ওখানকার মানুষ বসবাস।
যখন এই আয়লার সময় যে জিনিসটা ঘটে গেছে, যে সমস্ত প্রাণী গরুর মতন, হাঁস মুরগি, যে যার গৃহপালিত পশুগুলো যে যার মতন ছুটেছে, সবার গলায় থেকে মানে তাদের মালিক বা যে পুষেছিল, ধরুন আমি আমার যেটা ছিল, আমি তার গলায় থেকে দড়ি খুলে দিয়েছি, সে তার মতন প্রাণ নিয়ে ছুটেছে, আমি আমার মতন। কিন্তু পুনরায় দেখা গেছে যখন সমস্ত কিছু মিটে যায় 1 সপ্তাহ পরে, কেউ 1 দিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, পরপর সেই গৃহপালিত পশুগুলো আবার তাদের ঠিকানায় চলে এসছে, কাউকে খুঁজে আনতে যেতে হয়নি। কারণ যে যার মাটির টানে, যে যার থাকার এতে সবাই, আমরা যেমন ঘরে ফিরেছিলাম, ওরাও ঠিক চলে এসেছিল।